সুপ্রিম কোর্টের নির্দেশে গতকালই এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। আর এই চাকরি বাতিলের পরপরই কিন্তু হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। নিশানায় রাজ্য সরকার এসএসসি, কারণ এসএসসির দুষ্কর্মের জন্যই এই কাণ্ড ঘটেছে। একেবারে ঢাকি সমেত বিসর্জন। 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে অযোগ্য ছিল 5,400 জনের মতো, এমনই দাবি এসএসসির। বাকিরা যোগ্য। তাহলে যোগ্যরা কী দোষ করলো? যোগ্যদের কেন চাকরি বাতিল হলো? এবং সরকার অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দিয়ে দিল, এই অভিযোগটাই কিন্তু উঠে গেছে রাজ্য জুড়ে। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিরোধী নেতৃত্ব মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলতে শুরু করে দিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছেন দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। তার মধ্যেই কিন্তু অবশেষে একেবারে নড়ে চড়ে বসলো এসএসসি। অবশেষে যোগ্যদের বাঁচাতে চরম সিদ্ধান্ত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। এবার কিন্তু সুপ্রিম কোর্টে আবারও ফের লড়াই শুরু করতে চলেছে এসএসসি, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কিন্তু ঝুলি থেকে মেন বিড়ালটা বের করতে চলেছে এসএসসি। একেবারে বড় ঘোষণা, চরম সিদ্ধান্ত জানিয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যা ঘোষণা করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ল আবারও রাজ্য জুড়ে। তার মধ্যেই এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পরপরই কিন্তু রীতিমতো ভেঙে পড়েছেন বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা। আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নেই, এমনই কিন্তু দাবি করছেন। তার মধ্যে যে সমস্ত অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে তাদের চাকরির বেতন ফেরত দিতে হবে। এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছেন সব ফেরত দিতে হবে, এবং তার সাথে সাথে তাদের জমি বিক্রি বা বাড়ি বিক্রি করে বা ব্যাংকে লোন নিয়ে তারা ঘুষের টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের একুল ওকুল দুকুল গেল, একেবারে পথে বসে গেল 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুলল এসএসসি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আধিকারিকদের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক সেরেছেন। আর সেই বৈঠকের পর অবশেষে আজ বড় ঘোষণা করলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যার জেরে এক ধাক্কায় চাকরি গেছে 26,000 জনের। এত সংখ্যক চাকরি বাতিল করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল ব্যাপক জালিয়াতি হয়েছে, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে গুচ্ছগুচ্ছ প্রশ্ন উঠেছে। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে কমিশন। বৃহস্পতিবার এসএসসি মামলার রায় ঘোষণা করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। তারা জানিয়েছিল যারা দোষী নয় তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন, যাদের চাকরি গেছে তারা ফের পরীক্ষায় বসতে পারবে, বয়স সীমার ছাড় দেওয়া হবে তাদের। এই নিয়ে দ্রুত চাকরিহারাদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে এসএসসি। সূত্রের খবর, যোগ্যদের সুরাহা করতে খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হতে চলেছে এসএসসি। আরও জানা গেছে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় ইন্টারভিউ সমস্ত কিছুই থাকবে। যোগ্যদের নিজেদের যোগ্যতা পুনরায় প্রমাণের সুযোগ থাকবে, কিন্তু কারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সেই বিষয়ে এসএসসির কাছে স্পষ্ট নয়। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা তাদের। প্রয়োজনে ফের তারা শীর্ষ আদালতে যেতে পারেন। উল্লেখ্য, রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে যে সমস্ত চাকুরিজীবীরা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তারা নিজেদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে যারা ট্রেন্ড নয় তাদের জন্য এবং বিশেষভাবে সক্ষমদের জন্য। যারা বৈধ, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ মেলেনি, এতদিন চাকরি করেছেন এবং বেতন পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে শূন্য পদগুলি তৈরি হলো সেগুলিতে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই 3 মাসের মধ্যে যারা বৈধ তারা যে বিভাগে কাজ করতেন সেখানে তারা চাকরি করে যাবেন। এই 3 মাস ধরে তারা বেতনও পাবেন। পাশাপাশি ওই বছর পশ্চিমবঙ্গে যে সকল প্রতিবন্ধীরা চাকরি পেয়েছেন তাদের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে যতদিন না পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত চাকরি করতে পারবেন বিশেষভাবে সক্ষম শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এই নির্দেশে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে, একেবারে হইচই পড়ে গেছে এই নির্দেশে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। রায় ঘোষণার পরপরই কিন্তু অবশেষে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান। 26,000 বাতিলের পর থেকেই
প্রশ্ন উঠেছে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে। মূল প্রশ্ন, কবে থেকে শুরু হবে নিয়োগ, কারা অংশ নিতে পারবেন? শুক্রবার সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের খানিকটা আশার আলো দেখালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। জানিয়ে দিলেন, রাজ্যের তরফ থেকে চিঠি পেয়েছি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগের কাজ শুরু হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে। যারা দাগি নন, নির্দেশ মেনে তাদের বয়সে ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এবং যোগ্যদের বাঁচাতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এসএসসি স্কুল সার্ভিস কমিশন, যেখানে কমিশনের বিরুদ্ধে একেবারে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। তাদের দুষ্কর্ম এবং কিছু আধিকারিক, শিক্ষা দপ্তরের কর্তারা, কিছু মন্ত্রী, প্রভাবশালীর জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা যেমন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যরা, ঠিক তেমনই কালীঘাটের কাকুসহ একাধিক জনের নাম সামনে এসেছে। সম্প্রতি সিবিআইয়ের ওয়েবসাইটে এবং সিবিআইয়ের চার্জশিটে, আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, সেখানে জনৈক অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে। এমনকি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে ইডি চার্জশিট জমা দিয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একাধিক প্রভাবশালীর নাম সামনে এসেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তার মধ্যেই হাটে হাড়ি ভাঙার মতো গতকালের যে চাকরি বাতিল এবং তার সাথে সাথে পুরোটাই দুর্নীতিতে ভরা যে নির্দেশ, তাতেই কিন্তু শোরগোল পড়ে গেছে। তবে এখানেই শেষ নয়। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল রাজ্য সরকার। সেই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েটের জন্য সেই মামলা কিন্তু স্পেশালভাবে শুনবেন, স্পেশালভাবে নির্দেশ দিতে চলেছেন 8 তারিখ, যেখানে হাইকোর্টের রায় ছিল রাজ্য মন্ত্রিসভাকে বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে হবে, এবং যেখানে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আবেদন জানিয়েছিলেন, যদি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়, তাহলে লোকসভা ভোটের মাঝে গোটা মন্ত্রিসভাকে জেলে ভরে দিতে পারে বিজেপি সিবিআই দিয়ে। তাই সেই নির্দেশে স্থগিতাদেশ ছিল। তবে সেই নির্দেশ কিন্তু এবার আগামী 8 তারিখে, 8ই এপ্রিল, বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, সেই নির্দেশ নিয়ে কি কাটাছেড়া করে কি নির্দেশ দেন, এবং এসএসসি সুপ্রিম কোর্টে ছুটলে ঝুলি থেকে কি এবার মেন বিড়ালটা বের করতে পারবেন, বাঁচাতে কি পারবেন 26,000 শিক্ষক শিক্ষিকাদের, যারা অযোগ্য, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন? তাদের তো চাকরি বাতিল হচ্ছেই, তাদের মধ্যে যারা যোগ্য তাদের কি বাঁচাতে পারবেন? ঝুলি থেকে বিড়ালটা বের করলে, আসল তথ্যগুলো দিলে, আসল ওএমআর সিটগুলো দিলে তবেই কিন্তু বাঁচানো যাবে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের চাকরি। তাই এবার সিদ্ধার্থ মজুমদার পিঠ বাঁচাতে কি করেন, সুপ্রিম কোর্টে গেলে কি তথ্য দেন, কি হতে চলেছে আগামী দিনে, এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে 3 মাসের মধ্যে নিয়োগ নিয়ে কি পদক্ষেপ নেয় শীর্ষ আদালত এবং এসএসসি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।